এই ঠান্ডা কনকনে জলে ত্রিবেণী সঙ্গমে স্নান, কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে গঙ্গা পারাপার, কুম্ভ মেলার নানা রকম এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে মিনি ব্লগের থ্রুতে শেয়ার করবো। সকাল সকাল ঘুম থেকে উঠে পাশের পাড়ায় চলে গিয়েছিলাম মাখন কিনতে। দিনটা ছিল একাদশী, বাইরের খাবার আমরা খাবো না, তাই এইসব ড্রাই ফ্রুটস মাখন খেয়ে বেরিয়ে পড়লাম অনির্দিষ্টকালের জন্য। মিনিট 5 রাস্তা যাওয়ার পরেই টোটো থেকে নেমে যেতে হলো। এলাহাবাদের পুরনো ব্রিজ বা যেটাকে বলে নাইনি ব্রিজ, সেই ব্রিজ ধরে গঙ্গা এপার ওপার করতেই সময় লেগে গেল 30 মিনিট। এখন এখানে পাবলিক ট্রান্সপোর্টের ভীষণ প্রবলেম, তাই পায়ের জোর আর মনের বলই একমাত্র ভরসা। রাস্তা কেটে বানানো হয়েছে ক্যাপসুল ব্রিজ, আর হাঁটার সুবিধার জন্য অস্থায়ী রাস্তাও বানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেক্টরে রয়েছে এরকম পাবলিক অ্যাকোমোডেশন, যেখানে একটা টেন্টে প্রায় 200 থেকে 300 এরকম বেড পাতা রয়েছে। কম্বল, বালিশ, বিছানা, চাদর সবটাই ফ্রিতে পাওয়া যাচ্ছে। পাশেই রয়েছে সারি সারি বায়ো টয়লেট আর ওয়াটার এটিএম এর ব্যবস্থা। আর অনেকেই গ্রহদোষ মুক্তির জন্য করাচ্ছে যজ্ঞ। ইনক্রেডিবল ইন্ডিয়ার পক্ষ থেকে সবাইকে ফ্রিতে ছবিও তুলে দিচ্ছিল। এখানে আর কি ফেসিলিটিস রয়েছে সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করবো। কি তোমরা দেখতে চাও তো? লিখে জানিও।